আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা ভাব সম্প্রসারণে কিভাবে 10 আউট অফ 10 নিশ্চিত করবে সেই বিষয়টি দেখিয়ে দেব আজকের এই ক্লাসে। ভাইয়া, শুধু আমি তোমাকে 10 আউট অফ 10 পাওয়ার স্ট্রাকচারটাই শিখিয়ে দেব না, পাশাপাশি আমি তোমাকে জাস্ট এখানে লেখা আছে 5টা, আমি তোমাকে 6টা, অনলি 6টা ভাব সম্প্রসারণ দেব উইথ অ্যান্সার। উইথ অ্যান্সার এই দেখো, আমি তোমাকে প্রত্যেকটা ভাই একদম অ্যান্সার সহ দিয়ে দিচ্ছি। তুমি যদি দেখো, এই যে ভোগে নয় ত্যাগেই সুখ, ভোগে নয় ত্যাগেই মহত্বের বিকাশ, এই যে এইরকম একটা ভাব সম্প্রসারণ তোমার এসে থাকে, এরকম একটা প্রশ্ন থাকে যেটাকে তোমাকে লিখে ফেলতে হয়। তুমি এইটাকে না 3টা ভাগে লেখো। আগে একটু লেখার স্ট্রাকচারটা দেখিয়ে দিই, তারপর আমি সবগুলো সাজেশন দিয়ে দিব। আসো, আগে যদি একটু লেখার স্ট্রাকচারটা বলে দিই ভাইয়া। এইটা তোমার খাতা। এই খাতার ভিতরে তুমি যে কাজটা করবা, তুমি এখানে লিখলা যে হ্যাঁ, যে 9 নম্বর প্রশ্নের উত্তর বা 8 নম্বর প্রশ্নের উত্তর, তোমার প্রশ্নের নাম্বারটা লিখলা। লেখার পরে যেই শব্দটা, যেই বাক্যটার ভাব সম্প্রসারণ করবা, সেইটাকে উপরে লিখে দিলা। লিখে দিয়ে এইটাকে তোমার কয়েকটা পয়েন্ট করে ফেলতে হবে। কি কি পয়েন্ট ভাই? মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য। ভাই এইটাকে হাইলাইট করে লিখবো যে এটা মূল ভাব, এটা লিখে তারপরে লিখবো? নো, এই হাইলাইট করার দরকার নাই। তুমি এমনিতেই লেখো। তুমি 3টা পয়েন্টে লিখবা। হ্যাঁ, প্রথমে তুমি হচ্ছে একটা প্যারা লিখবা। প্রথমে একটা প্যারা করলা, এক প্যারার ভিতরে তুমি মূল ভাবটা একদম শুরুতে, তোমার প্রথম 2-3টা লাইন থাকবে মূল ভাব, যেখানে একদম, এই যে আমি কিন্তু প্রত্যেকটাতে মূল ভাবগুলো আলাদা আলাদা দিয়েছি। আমি তোমার যে 6টা সাজেশন দিলাম, সেই 6টারই আমি উইথ অ্যান্সার দিয়েছি। কতটুকু মূল ভাব হবে, তারপরে ভাবটাকে তুমি সম্প্রসারিত করবা, তারপরে মন্তব্য লিখবা। ভাই, কত পেজ লিখবো? আমি তোমাকে বলবো ভাইয়া, তুমি ভাব সম্প্রসারণটা 3 পেজ লিখতে পারো। 3 পেজ লিখতে পারো। হ্যাঁ ভাই, আরো কম লিখতে হবে, 2.5 হবে, 2.5 লিখলেও হবে, কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে এক একজনের হাতের লেখা এক এক রকম। কার হাতের লেখা ছোট ছোট, কার হাতের লেখা বড় বড়। এখন তোমার হাতের লেখা যেমন, তুমি যদি শর্ট করে লিখে অনেক সুন্দর করে লিখতে পারো, নো প্রবলেম, তুমি লেখো। বাট তুমি 2.5 পৃষ্ঠায় অনেক বেশি। বাট তোমার লেখা এত বড় বড়, এত এলোমেলো, তোমার 4 পৃষ্ঠা লেখা লাগবে। আমার কথা বুঝতে পারছো? মানে লেখা যদি সুন্দর হয়, লেখা যদি স্বচ্ছ হয়, এক মাপের হয়, 2.5 পৃষ্ঠা এনাফ। 2.5 থেকে 3 পৃষ্ঠা এনাফ। ভাব সম্প্রসারণ 8-10 পেজ লেখার দরকার নেই। 10 মার্কের একটা প্রশ্ন, 10 মার্কের। মূল ভাবের জন্য পাবা 2-3 মার্ক, সম্প্রসারিত ভাবের জন্য পাবা 5-6 বা 7 মার্ক, শেষের যেটা মূল শিক্ষাটা বা মন্তব্যটা, এটার জন্য 1 মার্ক। তো তুমি যদি তোমার মতো করে সুন্দর করে এটা 3টা পেজে লিখতে পারো, তাহলে যে কাজটা করবা ভাই, এই স্ট্রাকচারটা কি, এই যে এইখানে আমি আমি তোমার মুখস্থর জন্য তোমাকে দেখায় দিছি, এটা মূল ভাব, এটা সম্প্রসারিত ভাব। শুরুতে লিখবা এইটা, তার তার নিচে লিখবা মূল ভাব, তার নিচে লিখবা মন্তব্য। কিন্তু এই যে মন্তব্য লেখার দরকার নাই। এটা যে মন্তব্য, এটা এটা নতুন করে লেখার দরকার নাই। এটা যে সম্প্রসারিত ভাব, সেটাও লেখার দরকার নাই, এবং এটা যে মূল ভাব, তাও লেখার দরকার নাই। তুমি তোমার মতো করে সুন্দর করে জাস্ট লিখে যাও। কথা বুঝতে পারছো? আসো, তাহলে কয়টা কয়টা দিলেন ভাইয়া? এই যে এটা একটা দিয়েছি, ভোগে নয় ত্যাগেই সুখ, ভোগে নয় ত্যাগেই মহত্বের বিকাশ। এই যে মূল ভাবটা সুন্দর করে লিখবা, যে মনুষ্যত্বই মানুষের আসল পরিচয়, আর ত্যাগের মহিমায় পারে মানুষের এই মনুষ্যত্বের উৎকর্ষ বিকাশ ঘটাতে। ত্যাগের মাধ্যমে সম্পদ চলে যায়, কিন্তু তার বদলে পাওয়া যায় অপরিমেয় সুখ। এরপরে তুমি ভাইয়া মূল কথাগুলো লিখে ফেলবা, এই যে সম্প্রসারিত ভাবগুলো, যে এই ক্ষেত্রে তুমি নিজের মতো করে, নিজের মনের মাধুরী মিশিয়ে যত বড় করে, যত বিশ্লেষণ করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি এইটাকে যত সুন্দর করে লিখতে পারো। কেউ যদি পারো ভাই, আমি এর ভিতর 2টা কবিতার কোটেশন দিয়ে দিব, তুমি বোর্ড প্লেস করে ফেলবা, তুমি 10 আউট অফ 10 পেয়ে যাবা। যদি 2টা কবিতার লাইন, বা 2টো ইংলিশ, 2টো উক্তি, আরবি 2টো আয়াত, বা এগুলো না পারলে কোনো প্যারা নাই, এমনিতেই তুমি 8-9 পেয়ে যাবা। এমনিতে 8-9 পেয়ে যাবা। বাট যারা একটু এক্সট্রা অর্ডিনারি, বেশি সুন্দর করতে চাও, তারা এই সম্প্রসারিত ভাবের ভিতরে কি করতে পারো, এইরকম কিছু দিয়ে যদি এইটাকে যদি তুমি আর একটু সুন্দর করতে পারো, এটা অনেকটা মানে তোমার ক্রিয়েটিভ কিছু দিতে পারো। হুম, একদমই দিতে পারবা না এমন কিছু না, যদি সুন্দর করার জন্য। কিন্তু মূল স্ট্রাকচারটা ঠিক রাখবা, মূল ভাবটাকে বিশ্লেষণ করতে হবে, এলোমেলো ইররিলেটেবল কিছু দিও না। ওকে, তাহলে প্রথমত আমি এইটা দেখিয়ে দিলাম। এটা কিন্তু অনেকগুলো বোর্ডে আসছিল বিগত বছরগুলোতে। এরপর এই যে এইটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট, দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ, দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। এইটা ভাইয়া সুন্দর করে লিখে ফেলবা, মূল ভাব, সম্প্রসারিত ভাব এবং মন্তব্য।
ভাইয়া পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দেব। প্রত্যেককে কমেন্ট বক্স থেকে পিডিএফটা ডাউনলোড করে ফেলবা। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেব। তোমাদের যদি সম্ভব হয় যাদের টেলিগ্রাম আছে চ্যানেলে যুক্ত থাকবা। আমাদের আগামীতে প্রতিটি সাবজেক্টের উপর ক্লাস পাবা, ওইখানে পিডিএফ পেয়ে যাবা। দেখো, কীর্তিমানের মৃত্যু নাই, মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়ে, বয়সের মধ্যে নয়। এই দুইটার যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ, ধরো তোমার পরীক্ষায় আসলো কীর্তিমানের মৃত্যু নাই, তুমি এটা অ্যান্সার করবা। অথবা আসলো মানুষ বাঁচে তার কর্মের মধ্য দিয়ে, বয়সের মধ্য দিয়ে নয়, এটা অ্যান্সার করবা। এইটা কিন্তু অনেকগুলো বোর্ডে একাধিকবার এসেছে। এরপর আসো ভাইয়া, আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। এইটা হচ্ছে তোমরা পড়ে ফেলতে পারো। পড়ে ফেলতে পারো না, এটা তোমাদের পড়তে হবে সবগুলো বোর্ডের জন্য। এরপরে আসো ভাইয়া, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এইটা তোমরা অ্যান্সার করিও। এটা একটু ভালো করে পড়বা। এবং সর্বশেষ, স্বদেশের উপকারে যার নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেইজন। এই যে আমি তোমাদেরকে 6টা দেখায় দিলাম, এই 6টা প্রত্যেককে সুন্দর করে একটু লিখে প্র্যাকটিস করবা। আজকে রাত 8টা পর্যন্ত তোমাদের সাথে আমার ক্লাস আছে। ক্লাসটা শেষ করার পরে প্রত্যেককে ব্যাকরণের এই পার্টগুলো প্র্যাকটিস করবা। আর এখন একটু দেখে রাখো, বিকেল 4টা থেকে শুরু হবে আমাদের লাইভ ক্লাস। বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা একটা নন স্টপ লাইভ ক্লাস করবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। কোন বিষয় নিয়ে বেশি প্রবলেম ফেস করতেছো ভাই? ক্লাস আর বেশি লেন্দি করতেছি না, শর্টকাটে শেষ করে দেই। তোমরা পিডিএফ ডাউনলোড করে নিবা এবং প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।